যে শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নত করার জন্য আমরা চেষ্টা করব এবং এটা নিশ্চিত করব এবং সুচিকিৎসার জন্য আমরা মাদারীপুর ৩ আসনে এমন একটি হাসপাতাল করব যে হাসপাতালের সেবা নিয়ে মুসলিম ভাই বোনেরা তাদের নিজ নিজ ধর্মীয় বিধিবিধান, ব্যবসা বাণিজ্য, পেশাগত কাজ নির্বিঘ্নে চালাতে পারবে। ইভেন একজন সন্তান যেমন মায়ের কোলে যতটা নিরাপদ, তারা ঠিক এই ৩ আসনের অমুসলিম ভাই বোনেরা তাদের নিজেদের কর্মকাণ্ডগুলো এতটা প্রশান্তির সাথে, সুস্থতার সাথে, নিরাপদের সাথে চালাতে পারবে। অর্জুন গাছের কিছু ছাল সংগ্রহ করেন, ওইটা খেলে সামনে দেখবেন যে আপনার, কারণ ওইটা আল্লাহ তাআলা বানাইছে ওইটা ওই হাড়ের ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। আর এইগুলো এটা কিছু একটা ওই শ্বাসকষ্ট, মনে করেন যে আমরা সিরিঞ্জ দিয়ে পানি করি না, প্রেসার দিলে তখনই হয়। হার্ট যদি আপনার ঠিক থাকে, দেখবেন অনেক সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। আমাদের ভোট দ্বারা নির্বাচিত হয়, কারণ ভালো মানুষ নির্বাচিত হলে সবাই উপকৃত হবে, সবাই সুবিধা ভোগ করবে। মাদারীপুর ৩ আসন সহ সারা দেশবাসীকে মাদারীপুর ৩ আসনের দাঁড়িপাল্লার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমরা জনগণের ঘরে ঘরে আমরা পৌঁছার চেষ্টা করতেছি। ভোটাররা তাদের নিজস্ব ক্রিয়া প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাচ্ছে, আমরা তাদের মতামত জানার সুযোগ পাচ্ছি। তো এই ক্ষেত্রে ব্যাপক দাওয়াত আমরা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যা প্রত্যাশা করি তার চাইতে জনগণ, ভোটাররা আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে সাপোর্ট দিচ্ছে এবং তাদেরকে আমরা যে কথাগুলো বলছি সেটা হলো যে বাংলাদেশের সর্বস্তরের ভোটার, মুসলিম অমুসলিম সবাই, বিভিন্ন দলগুলোকে আপনারা বিভিন্ন সময় দেখেছেন। এবার জামায়াত ইসলামীর নেতৃত্বে যে 10 দলীয় জোট হয়েছে, সেই জোটকে আপনারা দেখবেন। এই জোটের ভিতরে আলেম ওলামা, পীর মাশায়েখ, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, সর্বস্তরের লোকজন, দল এবং মতের লোকেরা এখানে আছে। যে শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নত করার জন্য আমরা চেষ্টা করব এবং এটা নিশ্চিত করব এবং সুচিকিৎসার জন্য আমরা মাদারীপুর ৩ আসনে এমন একটি হাসপাতাল করব যে হাসপাতালের সেবা নিয়ে সর্বস্তরের নাগরিকরা সন্তুষ্ট থাকবে এবং এইটা এক পর্যায়ে গিয়ে একটা মেডিকেল কলেজের রূপ লাভ করবে এবং এই মেডিকেল কলেজটা আমরা আমাদের গৌরব, বাংলাদেশের চিকিৎসা জগতের জননী বলা যায় যাকে, তিনি হচ্ছেন আলাউদ্দিন আল আজহারের নাম। মুসলিম ভাই বোনেরা তাদের নিজ নিজ ধর্মীয় বিধিবিধান, ব্যবসা বাণিজ্য, পেশাগত কাজ নির্বিঘ্নে চালাতে পারবে। ইভেন একজন সন্তান যেমন মায়ের কোলে যতটা নিরাপদ, তারা ঠিক এই 3 আসনের অমুসলিম ভাই বোনেরা তাদের নিজেদের কর্মকাণ্ডগুলো এতটা প্রশান্তির সাথে, সুস্থতার সাথে, নিরাপদের সাথে চালাতে পারবে।
মা বোনরা হাটে বাজারে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থানে চলতে গিয়ে তাদের সম্মান হানি হয় এমন কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। তো এইভাবে করে আমরা এবং আমাদের সামাজিক যে দ্বন্দ্ব আছে বিভিন্ন গ্রামে, সেই সামাজিক দ্বন্দ্ব নিরসন করে আমরা সবাই মিলে সহ অবস্থান তৈরি করব। এবং আমরা এই নির্বাচনটাকে এইভাবে দেখছি যে নির্বাচনটা হলো একটা প্রতিযোগিতা। মূলত এই নির্বাচনের আগেও আমরা সবাই মিলেমিশে ছিলাম, এখনো থাকবো, নির্বাচনের পরেও মিলেমিশে থাকবো। নির্বাচনে এখন পর্যন্ত আমরা কোনো বাধাগ্রস্ত হচ্ছি না এবং আশা করি হব না। কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের যে প্রতিযোগী আছে খোকন ভাই, তারা আমরা একমত হয়েছি যে আমরা এই মাদারীপুর 3 আসনে সবাই মিলে এমন একটি সুন্দর পরিবেশ দেব যেটা বাংলাদেশের কোনো আসনে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জনগণকে শিক্ষার মান, পরিবেশ, সুচিকিৎসা বা সামাজিক দ্বন্দ্ব নিরসন, অমুসলিমদের অধিকার নিশ্চিত এবং সর্বস্তরের বেকারমুক্ত সমাজ গঠন করার জন্য যে সবার সাথে পরামর্শ করে যে সুন্দর পদক্ষেপ নেওয়া দরকার। চারির নামে আমরা একটা বাংলাদেশের যে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, হয়রানি, বৈষম্য, প্রতিহিংসা, এই সমস্ত যে দেশের অরাজকতা সৃষ্টি করে এমন যত কর্মকাণ্ড আছে সেগুলো থাকবে না। সবাই তার নিজ নিজ অধিকার, হক ফিরে পাবে। তারা হয়রানি হবে না, ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না, অফিসে ঘুষ দিতে হবে না, একে অপরের প্রতি অত্যাচার জুলুম করতে পারবে না। এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি হবে এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। গণভোটের ব্যাপারে আমরা যেটা বলছি আমাদের ভোটারদেরকে, সেটা হলো সবাই ভোট দিতে, ভোটে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং আমাদের প্রাণের বাংলাদেশ এবং প্রত্যাশার বাংলাদেশ পাওয়ার জন্য সবাইকে হা ভোটে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে হা ভোট দিবে সেটা আমাদেরকে আশ্বস্ত করছি।